নির্বাচন সম্পূর্ণ আলাদা বিষয়, বিচার স্বাধীনভাবে চলবে। এই সরকারের পরে যারা সরকার আসবে তাদেরকেও সেটা টেনে নিয়ে যেতে হবে এবং যতদিন পর্যন্ত জুলাই আগস্টের গণহত্যার নয়, শুধু বিগত 15-16 বছরে যত গুম, খুন, অপহরণ, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, পুলিশি হেফাজতে মৃত্যু, রাজনৈতিক নির্যাতনে মৃত্যুসহ যত মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে সেগুলো বিচার করতে গেলে অনেক সময় লাগবে এবং সেই সময়টা বিচার বিভাগ স্বাধীনভাবে বিচারিক প্রক্রিয়া চালিয়ে যাবে। সুতরাং বিচারের সাথে নির্বাচনের সম্পর্ক সরাসরি এইভাবে কোরিলেট করে অনেকে, সেটা ঠিক হবে না। আর বিচারের জন্য কোনো সীমারেখা, সময়, রোডম্যাপ নির্ধারণ করে দেওয়া ও বিচারের শামিল। কারণ বিচারের দীর্ঘ প্রক্রিয়া আমরা সবাই জানি এবং সুবিচার করতে গেলে সময় দিতে হয়। না হলে আসামি পক্ষ থেকে অভিযোগ আসবে যে অত্যন্ত দ্রুততার সাথে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, যেন সাজা দেওয়ার জন্যেই বিচার করা হয়েছে, এরকম একটা অভিযোগ আসতে পারে। সুতরাং আমরা বলি যে অ্যাকিউজডকে অ্যাম্পল অপরচুনিটি দিতে হবে, তার নিজেকে নির্দোষ সাব্যস্ত করার সমস্ত সুযোগ দিতে হবে। এইটাই ন্যায় বিচারের প্রক্রিয়া, মানদণ্ড। এখন যদি ম্যাক্সিম আছে যে জাস্টিস হারিড, জাস্টিস বারিড, যেমন জাস্টিস ডিলেড, জাস্টিস ডিফিটেড, এরকম জাস্টিস ডিনাইড এরকম আছে, এটার উল্টাটা হচ্ছে এটা জাস্টিস হারিড, জাস্টিস বারিড। তো সুতরাং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমাদেরকে যথেষ্ট সময় অপেক্ষা করতে হবে। তো সুতরাং বিচার প্রক্রিয়া কেউ কেউ বলে থাকেন যে সমাপ্ত হওয়ার পরেই নির্বাচন চাই, এই বক্তব্যটি সঠিক নয়, এগুলা আমরা খণ্ডন করি। বিচার গত 15-17 বছরের আমাদের কাছে যে খতিয়ান আছে 7,188 মনে হয়, যদি আমি ভুল না করে থাকি এরকম। তবে এই খতিয়ান আমাদেরটাও সঠিক না, এটা আপডেট হচ্ছে রেগুলার। কারণ আমাকে আজকে আইসিটি কোর্টের প্রধান প্রসিকিউটর জানালেন যে এখনও পর্যন্ত ওনাদের কাছে অভিযোগ আছে প্রায় 1000-এর উপরে গুমের অভিযোগ, কিন্তু রেকর্ডের যেগুলো আমরা দেখছি তার মধ্যে দেখা যায় যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের যে পরিসংখ্যান সেটা 709। সুতরাং অনেকটা শাপলা গণহত্যার মতো হয়েছে যে এখনও পর্যন্ত বের করা যায়নি যে কতজন ওখানে শহীদ হয়েছেন। তো এখনও পর্যন্ত গণকবর আবিষ্কার করা যায়নি জুলাই গণঅভ্যুত্থানে যাদেরকে বিভিন্নভাবে ঢালাওভাবে গণকবর দেওয়া হয়েছে, বের করা যায়নি। সে একইভাবে বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা পৃথিবীর সবচাইতে বর্বরতম খুনি, জঘন্য হত্যাকারী, জাতিসংঘ স্বীকৃত খুনি, কত রকমভাবে বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, অপহরণ, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে, সেটা বের করা আরও অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এগুলো সবই রেকর্ডেড হবে এবং আশা করি ভবিষ্যতে যারা এই সরকারে আসুক তারা এই বিচার প্রক্রিয়া চালু রাখবেন এবং ওর পরেও যারা সরকারে আসবেন তাদেরকেও সেই বিচার প্রক্রিয়া চালু রাখতে হবে। এত সহজে ছাড় দেওয়া হবে না। আমাদেরকে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে এই দেশে এইভাবে কেউ পার পাবে না, এত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, গুম, খুন করে ফ্যাসিজম কেউ কায়েম করতে পারবে না। সেই দৃষ্টান্ত স্থাপন করলেই আমরা ভবিষ্যতের কার্যকর শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারব। আমাদেরকে বলা হয় যে অতীতের ইতিহাস যেন আমরা সব সময় ঘাটাঘাটি না করি। যেমন আওয়ামী লীগের কেউ তখন বক্তৃতা দিলে মনে হয় যেন তারা ইতিহাস নিয়ে ব্যস্ত, ভূগোলের মধ্যে নাই। আমরা ভূগোল রচনা করব ইতিহাসের উপরে ভিত্তি করে। আমরা আমাদের ভবিষ্যতের মধ্যে ইতিহাসকে ধারণ করব। আমরা ঐতিহ্য মণ্ডিত ইতিহাসকে যেমন ধারণ করব এবং আমাদের জাতির উপরে যে নির্যাতন হয়েছে বিগত দিনে সেই ইতিহাসকেও আমরা ধারণ করব, স্মরণ করব ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যেন ভবিষ্যতে কেউ অত্যাচারী না হতে পারে।